সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আগামীকাল 28শে ফেব্রুয়ারি শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে রইল বিস্তারিত তাজা আপডেট ভিডিওর মাধ্যমে। আগামীকাল পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কিছু জায়গায় বৃষ্টির আনাগোনা দেখা দিতে পারে, তবে পশ্চিমবঙ্গের 3 জেলায় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বেশি পরিমাণে, আর বাংলাদেশের 2-1 জায়গায় হালকা বৃষ্টি হলে হতে পারে, তবে গ্যারেন্টি নেই। তবে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই যে পশ্চিমী ঝঞ্ঝা দেখতে পাচ্ছেন, এর কারণে জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। তার কারণে পশ্চিমবঙ্গের 3টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই 3টি জেলা আপনাদেরকে বলে দেব। সেই সঙ্গে সঙ্গে গরম পড়তে চলেছে, যে তাপমাত্রা সেটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে দিনের পর দিন, সেটাও কিন্তু এক নজরে বলে দেব আপনাদেরকে। তো আগামীকাল শুক্রবার 28শে ফেব্রুয়ারির আবহাওয়ার খবরটি জেনে নিন এবং কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জেনে নিন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট বক্সে জানান। সেই সঙ্গে 12ই ফেব্রুয়ারি থেকে অর্থাৎ 12ই মার্চ থেকে কিন্তু বাংলাদেশে তুমুল বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আপাতত আমরা রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি। 13ই ফেব্রুয়ারি এখানে দেখতে পাচ্ছেন সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী কিন্তু বৃষ্টি সিলেট, ময়মনসিংহ, শিলচরে কিন্তু আপাতত একটা আপডেট পাচ্ছি, তবে সেটা কিন্তু এখন আপনাদেরকে বলতে পারছি না যে কত মিলিমিটার বৃষ্টি হবে। তবে ভারী থেকে অতি ভারী একটা বৃষ্টির আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু 13ই মার্চ, সেটা কিন্তু দেরি আছে। এখন আপাতত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কাল শুক্রবার কেমন থাকবে আনাগোনা, বাংলার আবহাওয়া কেমন থাকবে, কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। তো প্রথমত আগামীকাল যদি আমি সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যা 6টা পর্যন্ত আমি রাডারের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। তো আগামীকাল সকালের দিকে সেরকম কোথাও সাপেক্ষ বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না, তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে যে জলীয় বাষ্প বাংলায় ঢুকছে, এর কারণে কিন্তু একটা বৃষ্টির আনাগোনা লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু একটা মেঘযুক্ত আকাশ দেখা দিবে সকালের দিকে। তো প্রথমত আমি দেখে নেব যে উত্তরবঙ্গের কোন কোন জায়গাতে মেঘযুক্ত আকাশ থাকতে পারে। তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন দার্জিলিং, এই যে দার্জিলিং রয়েছে, এই দার্জিলিং, তার সঙ্গে সঙ্গে কালিম্পং, কার্শিয়াং এই জায়গাটাতে এবং শিলিগুড়ির উত্তরি ভাগে এই জায়গাটাতে কিন্তু একটা মেঘযুক্ত আকাশ কিন্তু কালকে সকালের দিকে থাকতে চলেছে, অর্থাৎ সকাল 6টার দিকে থাকতে চলেছে। এবং বাংলাদেশের উত্তর ভাগের যে জেলাগুলো রয়েছে, এইখানে কিন্তু একটা যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু মেঘযুক্ত আকাশ থাকবে, অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু অর্থাৎ জলপাইগুড়ি, শিলিগুড়ির উত্তরের দিকে, তার সঙ্গে সঙ্গে দার্জিলিং, কার্শিয়াংয়ে তো বৃষ্টির আনাগোনা দেখা দিচ্ছে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের কিন্তু উত্তরের যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ একদম উপরের টপেস যে জেলাগুলো রয়েছে, সেই সব জেলাতে কিন্তু একটা আলিপুরদুয়ারের উত্তরে এবং বাংলাদেশের রংপুর বিভাগের উত্তরের দিকে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু মেঘযুক্ত আকাশ কালকে থাকার সম্ভাবনা রয়েছে। আর সেখানে কিন্তু আলিপুরদুয়ার, তার সঙ্গে সঙ্গে 9টার দিকে 10টার দিকে, এক কথায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর এই কয়েকটি জেলাতে কিন্তু মেঘযুক্ত আকাশ থাকবে। তবে বৃষ্টি শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং, কার্শিয়াং এই সমস্ত জায়গাতে কিন্তু হবে। তবে বৃষ্টি যদি আমরা লক্ষ্য করি কত মিলিমিটার বৃষ্টি হবে, তো সেখানে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বৃষ্টি কিন্তু খুব একটা ভারী বৃষ্টি হবে
হবে না, হালকা থেকে মাঝারি পরিমাণ কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন 0.1 মিলিমিটার বৃষ্টি, অর্থাৎ খুব হালকা বৃষ্টি কিন্তু হবে দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াংয়ের অর্থাৎ শিলিগুড়ির উত্তর দিকে কিন্তু এই জায়গাটাতে কিন্তু একটা হালকা থেকে মাঝারি একদম বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টিও কিন্তু হতে পারে দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে সঙ্গে এই যে জায়গাগুলো রয়েছে কালিম্পংয়ের আশেপাশে, কার্শিয়াংয়ের উত্তর ভাগে এবং দার্জিলিংয়ের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে এই জায়গাটাতে কিন্তু একটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া হতে পারে এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা লক্ষ্য করি তো আগামীকাল সেরকম দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টিপাত দেখতে আমরা পাচ্ছি না, সেটা উত্তরবঙ্গেই কিন্তু হলুদ সতর্কতা একটা রয়েছে। দক্ষিণবঙ্গের কোথাও সেরকম কিন্তু বৃষ্টি কালকে থাকবে না এবং মেঘযুক্ত আকাশ থাকবে না। বীরভূম থেকে শুরু করে মালদা, উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু একটা বৃষ্টি না হলেও যে জেলাগুলো 3টি জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একদম রয়েছে, কিন্তু বাকি যে জেলাগুলো রয়েছে যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম এই সমস্ত জেলাতে কিন্তু মেঘযুক্ত আকাশ থাকবে, অর্থাৎ বৃষ্টি না হলেও কিন্তু ঘন মেঘযুক্ত আকাশ থাকবে। আর বাকি সময়টা কিন্তু মোটামুটিভাবে তাপমাত্রা লক্ষ্য করা যাবে ভালোই, দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। রাডারের মাধ্যমে যদি আমরা লক্ষ্য করি তো কালকে এই জায়গাটাতেই কিন্তু একটা মেঘ দেখতে পাচ্ছি আমরা, উত্তরের জায়গাটাতে কিন্তু একটা এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহীতে, এখানে একটা হালকা মেঘ দেখতে পাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে শিলচর, এই রংপুরের উত্তর বিভাগে, তার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের বাংলার উত্তর যে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, তার সঙ্গে সঙ্গে এই জায়গাটাতে ঘন মেঘ, দার্জিলিংয়ে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, একটা মেঘযুক্ত আকাশ কিন্তু দেখা দিচ্ছে উপগ্রহের চিত্রে। সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি যে তাপমাত্রা কোথায় কেমন থাকবে। তো তাপমাত্রা সেরকম কোথাও আমরা কম দেখতে পাচ্ছি না, অর্থাৎ তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি তো তাপমাত্রা রাডারের মাধ্যমে যদি আমরা একবার দেখি যে কোথায় কেমন কি রাডারে কি দেখাচ্ছে সেটা এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো রাডারের মাধ্যমে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার দেখাচ্ছে, সেরকম কোথাও একদম দক্ষিণবঙ্গের দিকে কোথাও সেরকম মেঘযুক্ত আকাশ কিন্তু দেখতে পাচ্ছি না। আর আকাশ কেমন সকল মোডে যদি আমরা দেখি, সকল বায়ু মোডে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় কেমন আকাশ পরিষ্কার থাকবে সেটা এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আকাশ মোটামুটি কালকে রৌদ্রোজ্জ্বল, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে রৌদ্রোজ্জ্বল হতে পারে, তবে উত্তরবঙ্গের বীরভূম থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু মেঘযুক্ত আকাশ থাকবে। আর বাংলাদেশের উত্তরের যে বিভাগ রয়েছে, অর্থাৎ উত্তরের যে রংপুর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে এই জায়গাটাতে কিন্তু একটা মেঘযুক্ত আকাশ কালকে কিন্তু দেখা দিবে বলে আপাতত খবর পাচ্ছি। সেরকম কোথাও কিন্তু আগামীকাল বৃষ্টির কিন্তু আনাগোনা দেখা যাচ্ছে না। উত্তরবঙ্গের 3 থেকে 4টি জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার একটা আশঙ্কা দেখা দিতে পারে। আর রংপুর বিভাগের উত্তরের যে জেলাগুলো রয়েছে, উত্তরের যে জায়গাটা রয়েছে আপনাদেরকে এক নজরে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে রংপুরের যে উত্তরে যে জায়গাটা রয়েছে এই জায়গাতে কিন্তু একটা মেঘযুক্ত আকাশ থাকবে। রংপুরের একদম উত্তরে যে জায়গাটা রয়েছে, যেমন এখানে রয়েছে বোদা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে এখানে বোদা রয়েছে, তার সঙ্গে সঙ্গে পাঞ্চগড় রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে ঠাকুরগাঁও রয়েছে, হ্যাঁ, জালঢাকা রয়েছে, শীতলকুচি রয়েছে, দেবীগঞ্জ রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই করে পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি রয়েছে। এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটাতে কিন্তু একটা বৃষ্টির আনাগোনা না থাকলেও মেঘযুক্ত আকাশ কিন্তু এই জায়গাটাতে কিন্তু থাকতে চলেছে আগামীকাল। এই উত্তরের বাংলাদেশের এই উত্তরের এই জায়গাটাতে কিন্তু একটা মেঘযুক্ত কিন্তু সারাদিনই থাকবে কম বেশি, এটা কিন্তু আপাতত আমরা দেখতে পাচ্ছি। তো এটি ছিল আগামীকাল শুক্রবারের আপডেট, সারাদিনের আপডেট। মেঘযুক্ত আকাশ বাংলাদেশের উত্তর বিভাগের দিকে থাকবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে মেঘযুক্ত আকাশ থাকবে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এই 3টি জেলাতে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টির প্রকার কিন্তু খুব একটা ভারী হবে না বলে আপাতত খবর দেখতে পাচ্ছি, আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এটি ছিল আপডেট। পরবর্তী ভিডিও আপনাদেরকে দিয়ে দেব কোথায় কেমন আবহাওয়ার পরিবর্তন হবে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশেই থাকুন। ধন্যবাদ।